বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি বড় প্রোগ্রাম আলোচনা নামে। আজকে আমি দেখো অনুশীলনী বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী তোমার হচ্ছে 3.3 এর পূর্বে তোমার 55 পৃষ্ঠা অনুশীলনী 3.3 এর সামনে বা পূর্বে দেখো যে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ। আশা করি তোমরা উৎপাদকে বিশ্লেষণ দেখো, তার মানে হচ্ছে গুণনীয়ক নির্ণয়। উৎপাদকে বিশ্লেষণ তার মানে গুণনীয়ক বলা হয়। কোন রাশি বা উৎপাদকে বিশ্লেষণ বলতে তুমি কি বুঝো? তাহলে আমি বলছি, দেখো কোন রাশি দুই বা ততোধিক রাশি গুণফলের সমান হলে বা শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথম উক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক রাশি কে ভেঙে যখন গুণফল আকারে প্রকাশ করা হয় মৌলিক, তখন তাকে উৎপাদক বলা হয়। তাহলে চলো আজকে আমরা কিছু উদাহরণ দেখে নিই। উৎপাদকে বিশ্লেষণ উদাহরণ দেখো, 18 নম্বর উদাহরণটি আছে তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 55। পৃষ্ঠা 18 নম্বর উদাহরণ, পৃষ্ঠা তোমার 55। তাহলে দেখো 18 নম্বর উদাহরণটি পৃষ্ঠা 55-তে 18 নম্বর উদাহরণটিতে বলা হচ্ছে যে এখানে 3a স্কয়ার, দেখো 3a স্কয়ার b প্লাস আর হচ্ছে যে 3a স্কয়ার b প্লাস 6a b স্কয়ার প্লাস 12 স্কয়ার b স্কয়ার, 12 স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা এখানে কমন নিতে পারি। দেখো সবটির সাথে 3 3 3 4 12 আমরা লিখতে পারি 3 স্কয়ার b প্লাস তোমার আছে 3 দুগুণে অর্থাৎ 6a b স্কয়ার প্লাস 3 গুণন 4 স্কয়ার b স্কয়ার আমরা ভেঙে লিখতে পারি। তাহলে দেখো সবটির সাথে 3 3 3 কমন, আর তাহলে a আর b কমন গেলে এখানে থাকে তোমার a প্লাস 3 কমন গেলে তাহলে থাকছে তোমার 2b প্লাস 3 গেলে 2 a গেলে b গেলে তাহলে b প্লাস 3 গেলে থাকছে কেন 4ab। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই ছিল এর উৎপাদক বিশ্লেষিত রূপ। আমরা এখন যাব দেখো 19 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে আমরা 19 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি, দেখো যে এখানে তোমার দেওয়া আছে 2ab x minus y, দেখো x minus y plus 2bc x minus y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্লাস 3 এখানে 3ca into x minus y। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। আবার এখানে দেখো x minus y x minus y x minus y আছে তিন জায়গা। তাহলে আমরা x minus y x minus y x minus y কমন নাও বা ভাগ করো, দেখো নিলাম x minus y, আর অবশিষ্ট বাহিরে রয়ে গেল এটিকে। দেখো আমি আগেই বলছি কোন রাশিকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করে উৎপাদক বলা হয়। তাহলে দেখো 2ab অবশিষ্ট যোগ 2bc প্লাস 3ca। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই ছিল এই রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন দেখো পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তাহলে 20 নম্বরে দেখো যে বলা হচ্ছে যে একটি রাশিকে উৎপাদকে বর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা লিখতে পারি
দেখো যে এখানে উৎপাদক বিশ্লেষণ করা হলে কি কি আছে। এখানে 4x স্কয়ার, এখানে হলো তোমার 4x স্কয়ার, 4x স্কয়ার যোগ হলো 12x প্লাস 9 উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা তাহলে এটিকে পূর্ণবর্গরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তাহলে দেখো আমরা এটিকে পূর্ণবর্গরূপে প্রকাশ করি কিভাবে। দেখো এখানে আমরা লিখতে পারি 2x দিয়ে এর উপরে হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2a ইনটু হলো তোমার b প্লাস 3 স্কয়ার। তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 2x প্লাস 3 হোল স্কয়ার, বা আমরা এটাকে লিখতে পারি x প্লাস 3 আর একটা ইচ্ছা করে লিখতে পারি x প্লাস 3। এই ছিল এই রাশিটি উৎপাদকের বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো 21 নম্বর অঙ্কটি আমরা করতে পারি। দেখো 21 নম্বরে বলা হচ্ছে যে 21 নম্বর অঙ্কটিতে হচ্ছে যে 9x স্কয়ার, 9x স্কয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো এটিকে আমরা যদি ওই পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, দেখো a স্কয়ার 2a হলো 3x, b হচ্ছে 25, তার মানে 5y প্লাস 5y হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 3 হলে 5 6 30 1 6 আর 5 5 25, তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পূর্ণবর্গ রূপ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা এটিকে আবার লিখতে পারি x মাইনাস 5y ইনটু 3x মাইনাস 5y। আশা করি এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এটি। এখানে তোমরা বুঝতে পেরেছো পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ আমরা করেছি। এখন দেখো 22 নম্বরের অঙ্কটি। তাহলে আমরা 22 নম্বরের অঙ্কটি দেখতে পাচ্ছি। দেখো 21 22, তাহলে 22 নম্বরের অঙ্কটি হলো যে এখানে আমরা a স্কয়ার মাইনাস, দেখো এখানে হচ্ছে যে a স্কয়ার 22 নম্বরে হচ্ছে a স্কয়ার মাইনাস, দেখো a স্কয়ার মাইনাস আমরা লিখতে পাচ্ছি a স্কয়ার একটু দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস এর পরবর্তীতে আমরা 22 নম্বর অঙ্কটি তোমরা দেখো যে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 1 2b মাইনাস 1, দেখো মাইনাস 1 প্লাস 2b। আশা করি মাইনাস প্লাস 2 মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি দেখো এইখানে a স্কয়ার মাইনাস, তা যদি কমন নেই 1 প্লাস এ মাইনাস মাইনাস 2b প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এইটুকু লিখতে পারি 1 স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইনটু b
প্লাস বি স্কয়ার, তাহলে আমরা লিখতে পাচ্ছি, তাহলে দেখো a স্কয়ার এইটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 1 মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 1 মাইনাস b, আরেকটি আমরা লিখতে পারি a মাইনাস 1 প্লাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 1 মাইনাস b প্লাস 1 সাজিয়ে দাও, 1 b প্লাস b মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছো। কি ছিল এই 22 নম্বর অঙ্কের উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এই চারটি অঙ্ক আমি উৎপাদকে বিশ্লেষণের অর্থাৎ নিয়ম বলে দিচ্ছি, এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো, খাতায় লিখে নাও। আমি এখন যাব 23 নম্বরের অঙ্কটি সমাধানে। তাহলে চলো আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান করি বা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে আমরা এই বীজগাণিতিক রাশিমালা 3.3 এর উৎপাদকের বিশ্লেষণের 23 নম্বর অঙ্কটি আমরা উপরে করি। তাহলে চলো আমরা এটিকে আমরা উপরে নিয়ে যাই। তাহলে একটু মুছে নাও, উৎপাদকের বিশ্লেষণ করি। 23 নম্বর অঙ্কটি দেখো, এখানে 23 নম্বরে বলা হচ্ছে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 64 b টু দি পাওয়ার 4 আছে, এখানে b টু দি পাওয়ার 4। আমরা যদি এটিকে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি, আর এখানে যদি লিখি 8 b টু দি পাওয়ার 4 ভিতরে b স্কয়ার উপরে দিতে পারি b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আগে আমি লিখছি। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু a ইনটু হলো তোমার ধরো b মানে হচ্ছে 8b স্কয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে এখানে তুমি লিখতে পারো প্লাস হোল স্কয়ার 8 আর 2 16 a স্কয়ার b স্কয়ার আমি আকারে লিখতে পারি। তাহলে আমরা একটু এই সাইড দিয়ে যদি লিখি, তাহলে দেখো a স্কয়ার প্লাস 8 হলো তোমার b স্কয়ার a হোল স্কয়ার, আর 16 কে ভেঙে তুমি লেখো 4ab আকারে লেখা যায়। তাহলে এখন দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় a স্কয়ার প্লাস 8 a প্লাস b মানে 4ab, আর আমরা লিখতে পাচ্ছি দেখো 8b স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন সাজিয়ে দাও a স্কয়ার প্লাস 4ab প্লাস 8b স্কয়ার, আবার আমরা লিখতে পারি দেখো মাইনাস 4ab প্লাস 8b স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই ছিল 23 নম্বর অঙ্কটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি, এখানে আনসার মনে হয় শেষ। ইনশাআল্লাহ আমরা 18 থেকে 18, 19, 20 এবং 21, 22, 23 নম্বর পর্যন্ত 6টি অঙ্ক আমরা করতে পেরেছি। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ, এবং আমি সবগুলো অঙ্ক বোর্ডে রেখেছি, মুছিনি এখন আমি মুছে আমরা যাব তোমার 56 পৃষ্ঠার বক্সের কিছু কাজ আছে, সেখানে আমি সেই বক্সের কাজগুলো করে দেওয়ার তোমাদের জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ দেখো তোমরা এইটুকু বুঝে নাও। এইবার দেখো, তাহলে আমরা একটু বুঝে নেই। দেখো
আমরা মুছে নিলাম। উৎপাদকে বিশ্লেষিত রূপের 6টি অঙ্ক এখানে সমাধান করেছি। এখন দেখো যে আমরা বক্সের কাজ আছে সেগুলি আমরা তুলে নেই। দেখো এখন বক্সের ভিতরে কিছু কাজ আমাদের জন্য। উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে বলা হচ্ছে বক্সের কাজ। দেখো এই বক্সের কাজ উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে প্রশ্নটা দেওয়া আছে, বিশ্লেষণ করো। আমি আশা করব যে এখানে বক্সের কাজটি হচ্ছে 1 নম্বরের কাজ হলো তোমার ক। এর মধ্যে আছে দেখো abx স্কয়ার acx কিউব প্লাস adx টু দি পাওয়ার adx টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই বক্সের কাজগুলো করে নিচ্ছি। ab x স্কয়ার কমন দেই, abx স্কয়ার আমরা কমন দেই, ax দিলাম কমন, x স্কয়ার কমন, এখানে থাকছে তোমার b, x স্কয়ার গেলে b a গেল, থাকছে তোমার cx প্লাস আর x স্কয়ার চলে গেলে এখানে থাকছে তোমার d আর x টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই ছিল এই বক্সের ক নম্বরের অঙ্কটির সমাধান। এইবার দেখো তুমি খ নম্বরের অঙ্কটি। দেখো এখানে x স্কয়ার মাইনাস 144 x b স্কয়ার। আশা করি এইখানে দেখো দুটোর মধ্যে কমন আছে x টা আমরা বাইরে নিয়ে গেলাম। এইবার দেখো a স্কয়ার মাইনাস 144 এখানে আছে, যদি বাইরে নিয়ে যাও সাথে সাথে তোমার b স্কয়ার, এখানে 144 সাথে থাকলো b স্কয়ার। এখন আমরা দেখো a স্কয়ার মাইনাস 12 b দিয়ে যদি আমরা উপরে হোল স্কয়ার দিই তাহলে দেখো আমরা জানি যে a স্কয়ার মাইনাস তোমার b স্কয়ার এর সূত্র a প্লাস b ইনটু আমরা জানি a মাইনাস b ইনটু এই সূত্রে তোমরা দেখো আমি এই সূত্রটি এখানে সেট করেছি। তাহলে আমরা এই সূত্রটি ভাঙব। দেখো আমরা দেখতে পাচ্ছি a এখানে এর জায়গা a ঠিক আছে আর b এর জায়গা 12b, তাহলে আমরা লিখতে পারি 12b a প্লাস b মাইনাস 12b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই অঙ্কটির উৎপাদক বিশ্লেষিত রূপ হলো এই, দিস ইজ আনসার বা উৎপাদকের বিশ্লেষিত রূপ। এখন আমরা বক্সে 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো বক্সের ভিতরে 3 নম্বর অঙ্কটিকে আমরা করার জন্য চেষ্টা করছি। দেখো x গেলে এখানে থাকছে কি, এইখানে আমরা যদি কমন দেই 2x তাহলে দেখো বক্সের ভিতরে গ নম্বরের অঙ্কটি তোমরা একটু দেখে নাও যে বক্সের ভিতরে x স্কয়ার মাইনাস 2xy প্লাস মাইনাস 4y মাইনাস 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। আর 2y কমন গেলে x মাইনাস 2 থাকছে। তাহলে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি। দেখো শিক্ষার্থীরা
এই এক্স স্কয়ার আর শেষের 4টা তুমি এদিকে নিয়ে আসো আর এটুকু সাজিয়ে লেখো xy মাইনাস 4y। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো যে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, এখানে 2y যদি আমরা কমন দেই তাহলে থাকছে x মাইনাস 2। আশা করি তোমরা 2 দ্বারা ভাগ করলে 2 আর 2 দুগুণে 4, তাহলে এইটুকুকে তোমরা ভেঙে লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অনুসারে x মাইনাস 2 এর প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওইখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b। আর এখানে অবশিষ্ট রয়ে গেল x মাইনাস 2। আশা করি x মাইনাস 2 একটি কমন আছে, এখানে x মাইনাস 2 আমরা কমন নিলাম আর অবশিষ্ট রইল x প্লাস এই 2 এর সাথে মাইনাস অবশিষ্ট রইল 2y। আশা করি তোমরা এই ছিল ঘ নম্বরের বক্সের উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা তিনটি অঙ্কই বুঝতে পেরেছো। এখন আমরা তিনটি বক্সের অঙ্কের সমাধান করতে পেরেছি। এখন হলো সরল মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমি একটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সরল উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে অঙ্কগুলো বিশ্লেষণ করা যায়। এখানে আমরা দেখো সরল উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে বক্সের কাজটুকু তোমরা খাতায় উঠিয়ে নাও এবং নিয়মিত চর্চা করো। তাহলে আমরা এইবার দেখো আমরা বক্সের কাজ এবং সরল উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা যে কাজগুলো আমরা এখানে করব সেটি দেখো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সরল মধ্যপদ বিভক্তিকরণ, সরল মধ্যপদকে বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে একটা উদাহরণ আছে তোমার পাঠ্য বইয়ের। দেখো উদাহরণ নম্বর এখানে আছে যেমন 24 নম্বর উদাহরণে আছে যে এটিকে যেমন উৎপাদক বিশ্লেষণ করো x স্কয়ার প্লাস 12x প্লাস 25। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটিকে সরল উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে 1 2 3 পাওয়ারের ক্রম x স্কয়ার 2, এখানে আছে x স্কয়ারের পাওয়ার 9 মানে 1, আর এটি হলো ধ্রুবপদ। এরকম যদি 3 রাশি থাকে তাহলে তোমরা কি করবে জানিস, প্রথম রাশি x স্কয়ার আর চলো ধ্রুবক পদ অর্থাৎ প্রথম পদ আর শেষের পদ গুণ করব, তাহলে এটার সামনে প্লাস আর এটার সামনে হলো প্লাস, প্লাস প্লাসে আমরা লিখতে পারি দেখো প্লাস 25x স্কয়ার। এখন x স্কয়ারের সহগ হচ্ছে 25 কে আমরা ভাঙবো, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব, 5 5 25। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই মধ্যপদকে অর্থাৎ মিডল ফ্যাক্টর মধ্যপদকে বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ আর শেষ পদ গুণ করে আমরা পেয়েছিলাম প্লাস 25x স্কয়ার। এখন 25x স্কয়ারের সহগ হচ্ছে তোমার 25 বা 25, এই 25 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি বা ভাঙি 5 দ্বারা ভাগ করলে মিলে, তাহলে আমরা লিখতে পারি 5 5 25। এই 5 5 25 কে আমরা এখানে আমরা 5 7 35 লিখতে হবে, ভুল করেছি আমি, দুঃখিত। 5 আর দিলা এখানে থাকবে তোমার 7, 5 7 35। তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে আমি লিখতে পারি ভেঙে একটা লিখলাম রাশি 7 আর একটা লিখতে পারি 5 1। তাহলে দেখো 5টা x আর 7টা x যোগ করলে 12টা আর গুণ করলে 5 7 35। দেখো এইখানে আশা করি এই x এখানে কমন x প্লাস 7
আর এখানে তোমার থাকছে 5 কমন গেলে এখানে থাকছে তোমার x, 5 দেয়া 35 ভাগ করলে যোগ 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছি। আমরা x + 7 x + 7 দুটোর মধ্যে আমরা নিলাম একটি, আর অবশিষ্ট বাহিরে x, আর এখানে আছে 5 যোগ করে দিলাম। এই ছিল উৎপাদকে বিশ্লেষিত রূপ। সুতরাং উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো এই নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। নির্ণয় তুমি লিখলে নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এত। এই অঙ্কটি আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এখন যদি আমরা যাই 25 নম্বরের অঙ্কটির সমাধানে, তাহলে দেখো 25 নম্বর উদাহরণ আমরা যদি যাই 25 উদাহরণ 25 দেখো এখানে আছে যে x স্কয়ার প্লাস x মাইনাস 20 অর্থাৎ 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি রাশি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে প্রথম রাশি আর শেষের রাশি তুমি গুণ করো, দেখো কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস 20x স্কয়ার। তাহলে এখন আমরা x স্কয়ারের সহগ হচ্ছে 20, 20 কে তুমি যদি ভাঙো 2 গুণে 20, আবার যদি ভাঙো 5 গুণে 10, তাহলে 2 গুণে 60, 4 পাঁচা 20। আমরা এই রাশিটিকে ভেঙে লিখতে পারি 5x আর বাদ দাও মাইনাস 4x। তাহলে আমার 5টা থেকে 4টি গেলে হয় আগে 1কে, আবার গুণ করলে প্লাসে মাইনাসে 20x স্কয়ার হয়। এইখানে হলো তোমার ব্যাখ্যা, এইখানে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, ব্যাখ্যা এইখানে দিয়ে দিলাম। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। এইটুকু এইখানে হলো তোমার 20। দেখো x কমন গেলে থাকছে এখানে x প্লাস অবশিষ্ট 5, আর 4 কমন গেলে এখানে থাকছে x প্লাস অবশিষ্ট 5। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। x প্লাস 5 আর x মাইনাস 4 এই ছিল এই 25 নম্বর উদাহরণের উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো 26 নম্বর অঙ্কটি আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা 26 নম্বরের অঙ্কটি করব। এখানে আমরা এটুকু মুছে নিতে পারি। দেখো শিক্ষার্থীরা, আমরা 26 নম্বর অঙ্কটি এখানে করে দিচ্ছি। এখানে আমরা একটু মুছে নিই। 26 নম্বরের অঙ্কটি হচ্ছে, দেখো উদাহরণ 26। খেয়াল করো তোমরা যে উদাহরণ 26। তাহলে আমরা লিখতে পারি 3.3 এর উদাহরণ 26। এইখানে হচ্ছে যে 3x স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে তোমার 14। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই 3, 14। প্রথম আর শেষে গুণ করো, দেখো কত হয়। এটাকে উৎপাদকে বিশ্লেষণ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আশা করি তোমরা উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এইখানে লিখতে পারছি, দেখো 3x স্কয়ার মাইনাস 3, 14, 42, 6 অর্থাৎ 7x প্লাস 6x দিয়ে আমরা 3, 14 আমরা গুণ করলে পাই ব্যাখ্যা। দেখো এখানে 3 আর 14 গুণ করলে 3, 14, 42 মাইনাস 42x স্কয়ার। তাহলে আমরা এই x স্কয়ারের সবচেয়ে তোমার আমরা লিখতে পারি ভাগ দিলে 3 14 আর 2 দিয়ে ভাগ দিলে 7 গুণে 14, 3 গুণে 6, 6 7 42। আমরা সেটি ব্যাখ্যায় ভেঙে দিচ্ছি। এখানে দেখো যে 3
x যদি কমন দাও তাহলে এখানে থাকছে অবশিষ্ট 7, 3x কমন যায় না, সরি 3x এখানে কমন যায় না, যায় শুধু x কমন গেলে যায়, এখানে হলো 3x মাইনাস 7 আর প্লাস 2 কমন গেলে এখানে থাকছে তোমার 3 দুগুণে 3x মাইনাস 7। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে 3x মাইনাস 7 আর এখানে অবশিষ্ট আছে x প্লাস 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এই ছিল এটি উৎপাদক বিশ্লেষিত রূপ। এখন আমরা তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ। তোমরা এটা করে আমরা মোবাইল নম্বরে পাঠিয়ে দেব বাড়ির কাজ। দেখো বাড়ির কাজটুকু হচ্ছে এখানে তোমরা সবাই যে আমি অঙ্কগুলি করে দিচ্ছি সেই নিয়মে অঙ্কগুলো করে আমার হোয়াটসঅ্যাপে তোমরা রোল নম্বর লিখে প্রত্যেকে পাঠিয়ে দিবা, যেমন নাম রোল নম্বর লিখে পাঠিয়ে দিবা, যেমন আমি অঙ্কটি করতে পেরেছি দেখাবা। 1 নম্বরে ক হচ্ছে প্রশ্নগুলির জবাব, বাড়ির কাজ করে উত্তর দিবা। x স্কয়ার প্লাস x মাইনাস একটা। আর খ নম্বরে আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি 16x কিউব মাইনাস 46 x স্কয়ার প্লাস 15x। তারপরে হচ্ছে ঘ নম্বরে আছে আরেকটা ক খ খ। দেখো বাড়ির কাজের মধ্যে যে 12x স্কয়ার প্লাস 17x প্লাস 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 72 আর এখানে আছে 17। তোমরা অঙ্কগুলি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, দেখি কার কার অঙ্কগুলি হয় বা বুঝতে পেরেছ। আজকে আমি এখান থেকে বিদায় নেওয়ার আগে আমার অঙ্কগুলি যদি তোমার কাছে বা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করিয়ে দিবা এবং ভিডিওটিতে একটি লাইক একটি শেয়ার করে দিবা বন্ধুদের কাছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং উপকারী বলে মনে হবে। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখো শিক্ষার্থীরা 27 নম্বর উদাহরণটি উৎপাদকের বিশ্লেষণের রূপ। উদাহরণ দেখো 27। উদাহরণ 27 দেখো যে উৎপাদকের বিশ্লেষণ গণ আকার। একটি রাশিকে পূর্ণ গণ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটি রাশিকে পূর্ণ গণ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যেমন 8x কিউব 36 তোমার x স্কয়ার y প্লাস 54 y স্কয়ার প্লাস 27y কিউব। এটি একটি অর্থাৎ বীজগাণিতিক রাশি, সেটিকে আমরা পূর্ণ গণ আকারে প্রকাশ করে দেখো উৎপাদকে যেমন পূর্ণ গণ আকারে প্রকাশ করতে হলে আমরা জানি a কিউব প্লাস 3a ইনটু b স্কয়ার, তার মানে 3a স্কয়ার b প্লাস 3a ইনটু b স্কয়ার, তার মানে হচ্ছে 3y হোল স্কয়ার আমরা লিখতে পারি। দেখো 3y
এইখানে লেখা যায় 3y এর উপর কিউব করলে 27y কিউব, তাহলে আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3 স্কয়ার b, তার 2 গুণে 4 3 4 12 3 12 36 x স্কয়ার y 3 দুগুণে 6 3 3 কে 9 6 9 54 y। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে 54 x y আমরা এখানে লিখব 54 x y স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি লিখি, দেখো a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে আমরা পূর্ণ ঘন আকারে লিখতে পারি, যেমন প্লাস 3y এই হলো পূর্ণ ঘন আকারে বা আকৃতির রূপ। তোমরা আশা করি এখানে এটি বুঝতে পেরেছ। এটিকে আমরা আবার যদি লিখি, তাহলে দেখো এর উপর পাওয়ার হলো 3, তাহলে আমরা এটিকে ব্যঙ্গে গুণাকারে লিখতে পারি 3y ইনটু, যদি লিখি পাওয়ার যেহেতু 3 আমরা এটিকে লিখতে পারি 2x প্লাস 3y ইনটু 2x প্লাস 3y 2x প্লাস 3y আমরা 3 বার লিখতে পারি। এই ছিল এই রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ, নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এটুকু, এই ছিল নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ রাশিটি। এখানে উত্তর শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো যে 28 নম্বর একটি উদাহরণে আমি যে দুইটি গণ এর যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়া, বা দুইটি গণ এর যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দুইটি গণ এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি গণ এর যোগফল বা বিয়োগফলের সূত্র। দুইটি গণ এর বিয়োগফল বা যোগফলের সূত্র হচ্ছে, যেমন উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র হচ্ছে দুইটি গণ, যেমন a ঘন হলো b ঘন, তাহলে দুইটি ঘন। এটিকে আমরা যদি আমরা ঘন রাখি প্লাস ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার একটি সূত্র। আবার ধরো আবার আরেকটি সূত্র তুমি মনে রাখো, যেমন a কিউব মাইনাস দুইটি গণের বিয়োগফলের উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র দুটি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণে তোমার সূত্র, এখানে এই দুটি সূত্র কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। উৎপাদকে বিশ্লেষণের সূত্র এটিকে তুমি মুখস্থ রাখো, যে এখানে আমরা 28 নম্বর অঙ্কটি এই সূত্রের সাহায্যে আমরা করার চেষ্টা করব। দেখো 28 নম্বর উদাহরণ, তাহলে উদাহরণ তোমার 28 এখানে দেখতেই পাচ্ছ যে উদাহরণ 28 এ বলা হচ্ছে যে 28 ক, এটা হচ্ছে 28 কয়ে 8a কিউব প্লাস 27 দেখো b কিউব, এই একটা। আর ঘ নম্বর হচ্ছে তোমার এডিটিভ পাওয়ার 6 মাইনাস 64, এই দুটিকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে তুমি পারো। তাহলে আমরা দেখি যে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখন আমরা উপরে যাই, তাহলে দেখো আমরা উপরে যাই, এই দুটো সূত্র ব্যবহার করে এগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করবো 28 ক এবং খ কে। তাহলে আমরা চলো উপরে আসি। এবার
দেখো যে এই দুটি সূত্রটি আমরা ব্যবহার করে এই 28 এর ক এবং খ উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে তোমরা একটু দেখো 28 এর ক আনসার 28 এর ক দেখো এখানে 8 কিউব প্লাস 27 বি কিউব। তাহলে আমি যে দুটো সূত্র লিখেছি a কিউব প্লাস b কিউব প্রথমটার মধ্যে যাই। দেখো আমরা দুটি গণের সূত্র অর্থাৎ দুটি গণ এর যোগফল বা বিয়োগফলের সূত্র, দুটি গণের যোগফলের সূত্রটি আমরা নিতে পারি। দুটি গণের যোগফলের সূত্র যেমন a কিউব প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস b কিউব আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটি আমরা এখানে যদি ব্যবহার করি তাহলে দেখো হইল তোমার a প্লাস b। দেখো a প্লাস b ইনটু আমরা লিখতে পাচ্ছি দেখো a স্কয়ার। এই দেখো সূত্রের a স্কয়ার মাইনাস a ইনটু b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই আমরা ভেঙে নিলাম। এখন আমরা দেখো দুইটি গণের যোগফলের সূত্রটি আমরা ব্যবহার করেছি। এখানে বাংলায় আমাদের আসে 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 ab। আশা করি তোমরা 9 b স্কয়ার এটুকু বুঝতেই পেরেছ। এই ছিল 28 এর পর এর উৎপাদকে বিশ্লেষণের রূপ। আশা করি তোমরা 28 এর খ দেখো। এখন 28 এর খ এর সমাধান দেখো a to the power 6 minus 40 64। তাহলে আমরা দুটি গণের বিয়োগফলের সূত্র আমরা দেখতে পারি। দেখো দুটি গণের বিয়োগফলের সূত্র সেটিকে আমরা লিখতে পারি। দেখো এখানে a স্কয়ার এভাবে লেখা যায় a কিউব মাইনাস 8 4 এর উপরে গণ দাও তাহলে দেখবে লিখতে পারো a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা লিখতে পারি দেখো মাইনাস b। আমরা লিখতে পারি দেখো a স্কয়ার মাইনাস এখানে হবে প্লাস a ইনটু b প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমরা বিয়োগফলের সূত্রটি ব্যবহার করছি। এখানে দেখো দুটি গণের বিয়োগফলের সূত্র। এখানে দেখো যে 2 নম্বর সূত্রটি a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার a প্লাস b স্কয়ার। দেখো এটির সাথে মিল আছে কিনা। এটিকে আবার আমরা ভেঙে আবার লিখতেও পারি। দেখো তাহলে আমরা এটিকে লিখতে পারি। দেখো এইটিকে আবার লেখা যায় যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লেখা যায়। আর এটিকে লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 2 4 a স্কয়ার প্লাস 4 16। এইভাবে আমরা সেটিকে লিখতে পারি। তাহলে আমরা এইটিকে এভাবে লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং এখানে যদি আমরা লিখি দেখো এবার এইটুকু মুছে নিতে পারো। এইবার দেখো আমরা যদি লিখি এইটুকুকে ভেঙে আমরা লিখতে পারি a প্লাস b a মাইনাস b। আবার এইটুকুকে আমরা লিখতে পারি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার 2 a স্কয়ার ইনটু সাইড দুগুণে 8 a
স্কয়ার প্লাস 16 বাদ দিলে 4 দুগুণে 8 থেকে 4 বাদ দাও, তাহলে আমার থাকছে এখানে দেখো এইখানে আমি লিখতে পারি 2 ইনটু মাইনাস এত, আর এইখানে আমরা লিখতে পারি দেখো এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b। দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার আর এটুকুকে লিখতে পারি এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখো a প্লাস 2b আর এখানে আমরা লিখতে পারি মাইনাস 2b, এইখানে আমরা লিখতে পারি দেখো 2a, একটা আরেকটি লিখতে পারি a স্কয়ার প্লাস মাইনাস 2a। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এবার দেখো 2a মাইনাস 2 আর এখানে লেখা যায় a স্কয়ার প্লাস 2a প্লাস 4 আর a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল এই অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা সকল শিক্ষার্থীরা এটি বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে আবার বক্সের কিছু কাজ আছে সেইগুলো তুমি ইচ্ছা করলে করে নিতে পারো। দেখো এখানে বক্সের কাজ আছে কিছু, এই বক্সের কাজগুলো তুমি করে নিতে পারো। আমি তাহলে উপরের এগুলি মুছে নেই। দেখো বক্সের কাজ তাহলে আমরা দেখো পৃষ্ঠা নম্বর 57, পৃষ্ঠা হলো তোমার 57, এখানে হলো বক্সের কাজ কিছু আছে। বক্সের ভিতরে দেখো বক্সের ভিতরে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে যেমন মনে করো করতে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার বলা হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 16x, 2 হচ্ছে খ 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার 3ab স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস b কিউব a কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব দেওয়া আছে। আর গ নম্বরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটি হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব প্লাস a মাইনাস b হোল কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 57 পৃষ্ঠা সেটি আছে। 56 পৃষ্ঠা আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় করেছি। এখানে দেখো যে 57 পৃষ্ঠা 1 নম্বরের সমাধান দেখো, কয়ের সমাধান দেখো যে 2x টু দি পাওয়ার 4 প্লাস 16x। তাহলে আমরা এখানে কমন নিতে পারি 2x কমন গেলে তাহলে আমার থাকছে x কিউব প্লাস 8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর দুগুণে 16। তাহলে দেখো দুইটি রাশি গড়ের যোগফলের সূত্র ব্যবহার করতে পারি। দেখো x আমরা এটাকে লিখতে পারি x কিউব আর লিখতে পারি 2 কিউব আকারে। আশা করি তোমরা একটু বক্সের কাজ আমি করছি। পৃষ্ঠা 57 বক্সের কাজ। দেখো প্রশ্ন
প্লাস বি কিউব সূত্র আমরা ব্যবহার করেছি এ স্কয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। দেখো 2x x প্লাস 2 আর একটু বাংলায় আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2x প্লাস 4। আশা করি তোমরা একটু এই ছিল এক নম্বরের বক্সের কাজে উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। 2 নম্বর অঙ্কটিকে আমরা লিখতে পারি, দেখো এখানে দেখো খ নম্বরের অঙ্কটি সমাধান এখানে আমি দিচ্ছি। দেখো খ নম্বরের অঙ্কটি হচ্ছে 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আশা করি তোমরা একটু দেখো 8 আমি লিখে দিলাম আর এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এই 2 এর উপরে কিউব দিই তাহলে এইটা এটুকু ডাইরেক্ট সূত্র যায় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার মাইনাস b কিউব। আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা একটু লিখতে পারি দুইটি গণের বিয়োগফলের সূত্র a মাইনাস, দেখো এখানে লেখা যায় a মাইনাস b আর আমরা একটু লিখতে পারি a স্কয়ার প্লাস ab a ইনটু এই হলো তোমার b প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b এর উপরে স্কয়ার। আমরা এখানে লিখতে পারি 2 মাইনাস a প্লাস b। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। a স্কয়ার প্লাস 2a মাইনাস 2b এখানে লেখা যায় যে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা দেখো এখানে লিখতে পারি যেমন 2 মাইনাস a প্লাস b, টু বাংলায় 2 গুণে 4 2a মাইনাস 2b প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি আমরা এটুকুকে সাজিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি b মাইনাস a প্লাস 2 আর এটুকুকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা আর নাও এটা মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এই ছিল এই অঙ্কটির উৎপাদকে বিশ্লেষিত রূপ খ নম্বরে। এখন আমি দেখো তাহলে ক এবং খ নম্বরের উৎপাদকে বিশ্লেষিত রূপ আমি অঙ্কন করেছি। এখন আর অবশিষ্ট রয়ে গেল তোমার বক্সের কাজে তোমার 3 নম্বরের ঘ নম্বরের অঙ্ক। তাহলে দেখো 57 পৃষ্ঠা 3 এর ঘ নম্বরের অঙ্কটি আমি সমাধান করার চেষ্টা করছি। এইবার দেখো 3 এর ঘ। দেখো তাহলে আমি বক্সের কাজে 3 নম্বরের ঘ অর্থাৎ উৎপাদকে বক্সের কাজে 3 নম্বর অঙ্কটি দেখো যে গ নম্বরের অঙ্কটি উৎপাদক বিশ্লেষণ রূপ কিভাবে করা যায়। a প্লাস b হোল কিউব, এখানে প্লাস a মাইনাস b হোল কিউব লেখা যায়। তাহলে a কিউব আর b কিউব আমরা লিখতে পারি এই হলো তোমার a প্লাস
প্লাস বি একটা। তারপরে আমরা লিখতে পারি, দেখো এই লিখলাম এ স্কয়ার মাইনাস এ ইন্টু তোমার লেখা যায় বি প্লাস হবে তোমার বি স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা এটুকু দেখি যে ব্র্যাকেট উঠাইলে কি দাঁড়ায়, এ প্লাস বি প্লাস মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এটুকুকে ভাঙবো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এটুকুকে ভাঙলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র যায়। আর এটুকুকে ভাঙলে লিখতে পারি 2ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো আমরা যদি বি আর বি জায়গায় এখানে থাকছে তোমার 2a আর ওদিকে থাকছে তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর গুণ করো, এটুকুকে গুণ করলে তারা a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার প্লাস তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে এইটুকু কাটা যায়। এখানে আমরা লিখতে পারি মাইনাস 2ab আর হলো প্লাস 2ab যায়। তাই এইখানে থাকছে তোমার 2a স্কয়ার। দেখো এই হলো তোমার এইখানে একটা a স্কয়ার পাচ্ছি স্কয়ার, আর বি স্কয়ার 3b স্কয়ার লেখা যায় নাকি। দেখো এই ছিল এটি উৎপাদকে বিশ্লেষিত। এখানে একটি স্কয়ার আর এখানে থাকছে তোমার স্কয়ার আর নাই বি স্কয়ার আর বি স্কয়ার, তাহলে বি স্কয়ার টু 3b স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে ছিল এই অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত রূপ। এত আমি আশা করব সকলেই তোমরা বুঝতে পেরেছ। আর একটি কথা হলো যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই তোমরা ভালো থাকবে। এটি ছিল 57 পৃষ্ঠার বক্সের কাজ। পৃষ্ঠা তোমার 57 বক্স এর কাজ। আশা করি তোমরা সবটুকু ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। উৎপাদকে বিশ্লেষিত রূপ।